হ্যালো গাইজ, গুড মর্নিং। কেমন আছো সবাই? অনেকদিন পর রথযাত্রার ভিডিও আপলোড করছি। রথযাত্রার দিন আমি বাড়ির থেকে বেশ কিছুটা দূরে রথ দেখতে গেছিলাম। প্রথমে দেখলাম ময়নার রাজবাড়ির রথ। এটি অনেক পুরনো এবং ঐতিহ্যবাহী রথ। এটি প্রধানত ইস্কন দ্বারা পরিচালিত হয়, যতটুকু আমি জানি না এটা সঠিক কিনা, বাট যতটুকু আমি দেখেছি বা জেনেছি বা শুনেছি, তো এটা ইস্কন দ্বারাই পরিচালিত হয়। ওখানে দেখলাম সবাই রথ টানার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে এবং ওখানে রয়েছিল আমাদের ময়নার বিধানসভার বিধায়ক এবং অন্যান্য কার্যকর্তারা। এবং ময়নার রথ দেখার পর চলে গেলাম অন্নপূর্ণার নতুন পুকুরের রথ দেখতেই পাচ্ছ, এটা আমাদের অন্নপূর্ণা নতুন পুকুরের জগন্নাথ মন্দির। খুবই সুন্দর এই মন্দির। হ্যাঁ, ভেতরে ঢুকিনি, বাট বাইরে থেকেই আমি মন্দির দর্শন করলাম। আবার একবার যাওয়ার ইচ্ছেও রয়েছে। এখানে খুবই ভালো জায়গা এবং খুবই লোকজনে ভরে থাকে জায়গাটা। অনেক সময় দেখেছি, অনেকের মুখে শুনেছি এখানে অনেকেই ঘুরতে বেড়াতে যায়। তো আমার জায়গাটা খুবই ভালো লেগেছে। এটাই সেই জগন্নাথ মন্দির। আর ঠিক এর সোজা রাস্তা দিয়ে হেঁটে গেলেই দেখতে পাবো রথ, যেটা আজকে এখানে জগন্নাথ মন্দিরের রথ, যেটা কিছুক্ষণ বাদেই টানা হবে। এখনও টানা হচ্ছে না, তার কারণ হচ্ছে এখনও বিধায়ক যিনি আছেন তিনি এখানেও এসে পৌঁছবেন। তো উনি সম্ভবত না আসার কারণে এখনও রথ টানা শুরু হয়নি, বা উনি উদ্বোধন করলেই রথ টানা শুরু হবে। অনেককে দেখলাম বিভিন্ন নাচের ড্রেস পরে রেডি হতে। হয়তো নাচের কোনো প্রোগ্রাম রয়েছে এই রথ উপলক্ষে, জানি না, সেটা হয়তো সময় হলে দেখতেই পাবো। দেখা যাক কী হয়। তো যাই হোক, এখানে আমি জগন্নাথ দেবকে দর্শন করলাম, দর্শন করলাম সুভদ্রা এবং বলরাম দেবকে। এসে গেছেন আমাদের ইতিমধ্যেই ময়নার অশোক দিন্ডা মহাশয়। উনি গাড়ির থেকে নামছেন, দেখতেই পাচ্ছেন উনি গাড়ি থেকে নামছেন। বিশিষ্ট সবাই ওনাকে ওয়েলকাম জানানোর জন্য রয়েছেন এখানে। উনি আসার পর ওনাকে সবাই হ্যান্ডশেক করে ওয়েলকাম জানাচ্ছে। সাথে সাথে উনি এবার রথের দিকে যাবেন। তো যাওয়ার পথে দেখলাম সবাই ওনাকে ফুল ছুঁড়ে পুষ্পবৃষ্টিতে বরণ করে নিচ্ছে এবং বরণ করতে করতে উনি এগিয়ে চলছেন। ফুলের সুন্দর সুন্দর সবাই কি সুন্দর ফুল ছুঁড়ে ওনাকে অভ্যর্থনা জানাচ্ছেন এবং উনিও ধীরে ধীরে এগিয়ে চলেছেন রথের দিকে। এবার দেখা যাক উনি কি করেন বা উনি কীভাবে কি অনুষ্ঠানের সূচনা করেন, সেটা দেখতেই পাবো আমরা। উনি যখন যাচ্ছিলেন তখন সবাই ওনাকে পুরো ঘিরে রেখেছিল। সত্যিই মানুষ কতটা উঁচু বা কত অনেক বড় হয়ে গেলে সবাই কীরম শ্রদ্ধা সম্মান করে, সেটা দেখলাম আজ ওনাকে নিজের চোখে দেখে আমার খুব ভালো লাগলো। এবং হ্যাঁ, উনি আগে আমাদের প্রাক্তন ক্রিকেটার ছিলেন। ইন্ডিয়া টেস্ট সিরিজে ওনাকে খেলতে দেখা গেছিলো BCCI-এর হয়ে। খুবই ভালো একটা অভিজ্ঞতা হলো আজ ওনাকে দেখে, খুবই ভালো লাগলো। উনি সত্যিই অনেক ডাউন টু আর্থ মানুষ। ওনাকে দেখে খুবই ভালো লেগেছিল এবং ওনার দেখেই মনে হচ্ছিল যে উনি বোধহয় ব্যস্ত আছেন, তাই উনি চেয়েছিলেন বোধহয় এখান থেকেই রথ উদ্বোধন করে উনি চলে যাবেন। বাট এইগুলো তো শোনার পাত্র ওনারা নন, ওনারা যারা কার্যকর্তা রয়েছিলেন। তো ওনারা ওনাকে রিকোয়েস্ট করলেন যে কিছুক্ষণের জন্য বসার জন্য, ওনাকে বরণ করে নেবেন তার জন্যে। তারপরে হয়তো শুরু হবে সেই রথের উদ্বোধন। ইতিমধ্যে আমিও চলে গেছিলাম। তো উনি বসার পর আমিও ওনার সাথে একটু হ্যান্ডশেক করতে চলে গেছিলাম। তো আমি ওনার সাথে হ্যান্ডশেক করলাম এবং কথা বললাম। খুবই ভালো লাগলো কথা বলে এবং এরপরে ওনার সাথে একটা সেলফিও তুলে নিলাম। এরপর ওনাকে বরণ করে নেওয়া হয়েছিল। বরণ করেছিল একটা ক্ষুদে মেয়ে এবং বরণ করার পর ওনাকে উত্তরীয় দিয়ে বরণ করেছিলেন বিশিষ্ট ব্যক্তিত্বরা যারা ওখানে উপস্থিত ছিলেন। শুধু উনি নন, ওনার সাথে আরও অনেকে ছিলেন উপস্থিত। তো ওনাদেরও ধীরে ধীরে উত্তরীয় এবং ফুলের তোড়া দিয়ে বরণ করে নেওয়া হয়েছিল।
ওনাকে বরণ করে নিচ্ছিলেন অন্যান্য ব্যক্তিত্বরাও, যারা এসেছিলেন ওনাদেরকেও অন্যান্য ওখানকার উপস্থিত ব্যক্তিত্বরা বরণ করেছিলেন। এবং বরণ করার পর সবাইকে ফুলের তোড়া দেওয়া হয়েছিল। দেখতেই পাচ্ছেন আপনারা, উনি ফুলের তোড়া দিচ্ছেন এবং বরণ করছেন। এনাকে আমি চিনি, ইনি হলেন ওখানকার একজন পঞ্চায়েত প্রধান। তো আগের জনকে আমি চিনি না সত্যি কথা বলতে, তো এনাকে আমি চিনি, আমি শুনেছি ইনি ওখানকার পঞ্চায়েত প্রধান। এবং এরপরে সবাইকেই উত্তরীয় দিয়ে বরণ করেছেন দেখতে পাচ্ছি। এরপরেই ঠিক শুরু হয়েছিল একটা নাচের অনুষ্ঠান। কয়েকজন মেয়েরা নাচের একটা অনুষ্ঠান পরিবেশন করেছিলেন। খুবই ভালো একটা অনুষ্ঠান দেখলাম। এর অনুষ্ঠান বলবো না, এটা একটা জাস্ট রথের দিন জগন্নাথ দেবের সামনে একটা নাচের একটা, বা ওনাকে একটা সম্মান জানানোর জন্য একটা নাচের একটা প্রোগ্রাম। খুবই ভালো লেগেছিল নাচের প্রোগ্রাম। ওনারা এই বৃষ্টির মধ্যেও খুব কষ্ট করে নৃত্য পরিবেশন করেছিলেন, যেটা সত্যিই খুবই মুগ্ধকর ব্যাপার। মানে এত কষ্ট করে নাচের প্রোগ্রাম করাটাও একটা ব্যাপার, কারণ এত বৃষ্টি হচ্ছিল ওই দিনকে। তো নাচের প্রোগ্রাম করতে করতে ওদের খেয়ালই নেই যে বৃষ্টি হয়ে চলেছে, আর ওরা নেচেই চলেছে। খুবই ভালো। এরপর দেখলাম বিধায়ক স্যার কিছু বক্তব্য রাখছিলেন এবং উনি কিছু স্মৃতিচারণাও করলেন রথযাত্রা নিয়ে। আধুনিক রথযাত্রা, প্রাচীন রথযাত্রা বিবরণ দিলেন, কীভাবে ছোটোবেলায় ছোটরা রথ টানে, বা সেগুলো বড় হয়ে কীভাবে দিনের পর দিন সেগুলো বড় হতে হতে কীভাবে সেগুলো আধুনিকরণ ঘটেছে। তো সেগুলো নিয়েও কিছু বক্তব্য রাখলেন। কথাবার্তার মধ্যে অনেকেই আমি নিজের ছোটোবেলাকেও খুঁজে পেয়েছিলাম, কারণ নিজের ছোটোবেলাতেও আমি ছোটো ছোটো রথ বানিয়ে বাড়ির দালানে টেনেছি বা রাস্তায় টেনেছি। তো হ্যাঁ, অনেকটা সেই ডাউন মেমোরি লেনের মতো একটা আমার মানে ফিলিং হচ্ছিল। আমি নিজের ছোটোবেলাগুলো হয়তো ওনার বক্তব্যের মধ্যে দিয়ে খুঁজে পাচ্ছিলাম। এবং সত্যি কথা বলতে রাস্তায় যেতে যেতে প্রচুর রথ দেখেওছি, ছোটো ছোটো বাচ্চারা বড়রা টানছিল। খুব ভালো লাগছিল, কারণ ওই দিনকে একে তো খুবই বৃষ্টি, একটা খুবই ব্যাপার, তার ওপর রথের একটা সমাগম দেখা গেছিলো রাস্তার দুই ধারে। খুবই ভালো ব্যাপার, একটা চোখে পড়ার মতো। এরপর উনি দেখলাম প্রদীপ জ্বালিয়ে রথযাত্রার সূচনা করছিলেন। শুধু উনি নন, ওনার সাথে ছিলেন ওখানকার অনেক লোকজন, যারা প্রদীপ জ্বালানোর মধ্য দিয়ে রথযাত্রার শুভ সূচনা করলেন। এবং সব থেকে বড় ব্যাপার, যেটার জন্য সবাই আমরা অপেক্ষা করছি, সেটা হচ্ছে রথ টানা। সত্যি কথা বলতে রথ টানার জন্যই কিন্তু যাওয়া, আর রথ টানার জন্যেই এতজন অপেক্ষায় রয়েছে, এত প্রতীক্ষায় মানুষজন দাঁড়িয়ে রয়েছে এই বৃষ্টির মধ্যেও। এই রথ টানাটা থেকেও বড় কথা হচ্ছে জগন্নাথ দেব দর্শন। সত্যি কথা বলতে পুরীর জগন্নাথ দেব দর্শনে যেমন একটা শান্তি আছে, আমি অনেকবার পুরী গেছি, একটা প্রচণ্ড একটা শান্তি বিরাজ করে মনের মধ্যে, তেমন ঠিক জগন্নাথ দেবের দর্শন যেখানেই পাওয়া যাক না কেন, সেখানে মনের মধ্যে একটা সত্যিই খুব শান্তির প্রভাব নিয়ে আসে। শান্তির প্রভাব নেওয়া আসার সাথে সাথে আমি জগন্নাথ দেবের ঠিক পুজোর শেষে ওনার আশীর্বাদই কিছু চামড়ি বলে এটাকে, যাই হোক, চামড়ি মাথায় ঠেকানো হলো। এরপর চললাম আমরা জগন্নাথ দেবের রথ টানতে। জগন্নাথ দেবের রথ টানাটা ঠিক শুরু হয়েছিল ওই মন্দিরের ঠিক সামনের থেকে, একটু পেছন থেকে সামনে রাস্তার অবধি। তো অনেকখানি রথটা টানার পর উনি প্রথমে আগে রথকে ছোঁয়ালেন, ওনার পুজো করলেন, ব্রাহ্মণ ওনাকে কিছু হাতে প্রসাদ দিলেন, এবং তারপর রাস্তা ঝাঁটিয়ে ঝাড়ু দিয়ে শুরু হয়েছিল রথ টানার অভিযান। তো
একটু পরে দেখতেই পাবে ভিডিওতে যে কিভাবে সবাই রথ টানছে। এই দেখো সবাই রথ টানছে। এর মধ্যে আমারও একটু সৌভাগ্য হয়েছিল রথ টানার, তাই আমিও রথের দড়িতে হাত দিয়ে সেই পুণ্য সঞ্চয় করলাম এবং রথ টানতে টানতে বেশ কিছুটা দূরে রথটাকে টেনে নিয়ে যাওয়া হলো। বেসিক্যালি জগন্নাথ দেব তার বাড়ির থেকে গেলেন মাসির বাড়ি, তাই রথ টেনে আমরাও ওনাকে মাসির বাড়ি পৌঁছে দিলাম। তারপর ওখান থেকে জগন্নাথ দেবের একটু প্রসাদ সংগ্রহ করলাম। প্রসাদ নিয়ে ধীরে ধীরে এবার প্রণাম করে বাড়ির দিকে দিলাম হাঁটা। আমার বাড়িতে আবার আমি চলে গেলাম রথ টানার পর। খুব সুন্দর অনুভূতি।